বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও জন্ম হয় নাই, দুনিয়াতে আসেন নাই। দুনিয়াতে আসার প্রায় 50 বছর আগের ঘটনা। নাজরান নামক একটা প্রদেশ ছিল, সেই প্রদেশের একজন বাদশাহ যার নাম হচ্ছে জুনওয়াস। সেই বাদশাহ অনেক বড় একজন জালেম ছিল, নিজেকে খোদা দাবি করত। যে তাকে খোদা মানত না তাকে জবাই করে ফেলতো, আগুনের মধ্যে নিক্ষেপ করত। তার কথাই সব কিছু হইতো। তার একজন বয়োবৃদ্ধ জাদুকর ছিল, সেই যুগটি ছিল জাদুবিদ্যার যুগ। ওই সময়ে একজন বয়োবৃদ্ধ জাদুকর ছিল, সে বিভিন্নভাবে জাদু করে মানুষদেরকে বশ করে রাজার ওই বাদশার ক্ষমতা অটল রেখেছিল। আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো দেখি, জোর করেই তো গোটা দেশের মানুষকে জাদু করার মাধ্যমে যে কোনোভাবেই হোক নিজেকে খোদাই দাবি করেই সেখানে সে বসেছিল। এই বয়োবৃদ্ধ জাদুকর যখন একদমই বৃদ্ধ হয়ে গেছে, সে বাচ্চাকে বলতেছে, দেখেন আমি তো মরেই যাব, আমার তো বয়স প্রায় শেষ, আপনি আমাকে একজন মেধাবী ছাত্র দেন, মেধাবী যুবক দেন, যাকে আমি আমার যত আকাম কোকাম আছে, কুকর্ম আছে সব শেখায় যাইতে পারবো। জাদুবিদ্যা, আমি এই জন্য আকাম কোকামের কথা বললাম, কারণ জাদুবিদ্যা ইসলামে সম্পূর্ণ কি হালাল নাকি হারাম? জাদুর মাধ্যমে মানুষদেরকে, এমপি মন্ত্রীদেরকে বশ করে তার ক্ষমতা ধরে রেখেছে। তো বাদশাহ এই কথা শোনার পরে তো মহা খুশি, ঠিক আছে আমার ক্ষমতা ধরে রাখার জন্য আমি সব করতে পারি। ওই এলাকার মধ্যে সবচেয়ে যে মেধাবী একজন যুবক, যার নাম আব্দুল্লাহ বিন তামেরের কথা এসেছে। হাদিসের মধ্যে কোনো নামের কথা আসে নাই, কিন্তু ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে। আব্দুল্লাহ বিন তামেরকে যখন তার কাছে নিয়ে আসা হলো, জাদুবিদ্যা শেখানো শুরু হয়েছে, শিখতেছে। প্রতিদিন বাড়ি থেকে বের হয়, ওই জাদুকরের কাছে আসে, জাদুবিদ্যা শিখে আবার বাড়িতে চলে যায়। হঠাৎ করে একদিন বাড়ি থেকে আসতেছে, পথিমধ্যেই তিনি লক্ষ্য করলেন যে একজন রাহেব, একজন সন্ন্যাসী, একজন পাদ্রী, একজন বুজুর্গ ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের কথা বলতেছেন, মানুষদেরকে নসিহত করতেছেন। একটা জিনিস মনে রাখবেন, জাদু যত জাদুই হোক না কেন, সত্য কথার আলাদা একটা প্রভাব থাকে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর একত্ববাদের কথা আপনি যেভাবে বলেন না কেন, ওই ব্যক্তি যার কাছে আপনি বলবেন, তার যদি বিবেক বোধ থাকে, অবশ্যই তার বিবেকে জাগ্রত হবেই হবে। হঠাৎ করে সে একদিন দেখতেছে, কি ব্যাপার, এই বুজুর্গ ব্যক্তি আবার কার কথা বলে? সারা দেশের মানুষ ওই বাচ্চাকে রব হিসেবে মানে, এটা আবার কার কথা বলে, দেখি তো একটু শুনি। বসছে, বসার পরে শোনা শুরু করছে, দেখতেছে ভালোই তো লাগে। এইভাবে করে প্রতিদিন বাড়ি থেকে যখনই ওই জাদুকরের কাছে জাদু শেখার জন্য যায়, প্রতিদিন একটু একটু করে সময় ওই বুজুর্গের কাছে দেয়, শুনতে তো ভালোই লাগে। হঠাৎ করে একদিন তিনি বাড়ি থেকে বের হয়েছেন, আসতেছেন, পথিমধ্যে দেখতেছেন বিশাল বড় একটা ভয়ঙ্কর প্রাণী বসা, অসংখ্য মানুষ রাস্তার মধ্যে আটকা পড়ে আছে, সামনে দিয়ে যেতে পারতেছেন। তখন তিনি চিন্তা করলেন, আমি তো এতদিন পর্যন্ত সংশয়ের মধ্যে ছিলাম, সন্দেহের মধ্যে ছিলাম যে এই বুজুর্গের যে আল্লাহর কথা বলে, যে রবের কথা বলে, সেই রব সত্য নাকি ওই জাদুকর যেই রবের কথা বলে, যেই বাদশার কথা বলে সেই রব সত্য। আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। তিনি একটা পাথরের কণা নিয়েছেন, পাথরও না, ছোট্ট একটা কণা নিয়েছেন, নিয়ে তিনি মনে মনে বলতেছেন, এই বুজুর্গের দিন যদি সত্য হয়ে থাকে, এই বুজুর্গ যে রবের কথা বলে সেই রব যদি সত্য হয়ে থাকে, আমি এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে এই ভয়ঙ্কর প্রাণী মারা যাবে। আর যদি মিথ্যা হয়ে থাকে, জাদুকর যদি সত্য হয়ে থাকে, তাহলে এটা মরবে না। তিনি সেই পাথর কণা নিয়ে নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই ভয়ঙ্কর প্রাণী মুহূর্তে মারা গিয়েছেন। আল্লাহু আকবার। এই যুবকের ঈমান কমছে নাকি আরো বাড়ছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? দৌড় দিয়ে চলে গিয়েছিল ওই বুজুর্গের কাছে, বলতে, আমি এতদিন পর্যন্ত সংশয়ের মধ্যে ছিলাম, সন্দেহের ভিতরে ছিলাম, আজ থেকে আর কোনো সন্দেহ নাই, আপনার রব প্রকৃত রব, আমি যত দ্রুত সম্ভব আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা ঘটলো, মানুষ কি দেখে নাই?
রাস্তার মধ্যে অসংখ্য মানুষ দেখতেছিল, যেতে পারতেছিল না। যখনই মারা হলো সে সবাই তো অবাক যে কী ব্যাপার, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়। স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশেই আপনি একজন মুরব্বী হয়ে যদি ফু দিয়ে একটা ডিম ফাটায় ফেলতে পারেন, আপনার মুরিদের অভাব হবে? কথা বলে না, হবে? উল্টা পাল্টা যত যা কিছু আছে এগুলো করলে তো মুরিদের কোনো অভাব হয় না। আর যুবক তো সত্য একটা ঘটনা ঘটিয়ে ফেলছে। এবার যুবক তার যে ইবাদত বন্দিগি আছে আগের চাইতে অনেক বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। এরপর থেকে দেখা যায় ওই যুবক কোনো অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি হাত বুলায় মুহূর্তের মধ্যে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন কে? অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করলে মুহূর্তে কবুল করেন কে? আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের পপুলারিটি, তার জনপ্রিয়তা সারা দেশের মধ্যে ছড়িয়ে দিলেন। একটা পর্যায়ে আস্তে আস্তে জানতে জানতে পার্লামেন্ট পর্যন্ত চলে গেল। পার্লামেন্টে একজন মন্ত্রী ছিলেন, অন্ধ, চোখে দেখে না। তার কাছে একজন গিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব আপনি কি জানেন অমুক জায়গায় একজন যুবক আছে যে চক্ষু ভালো করে দিতে পারে? সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তো মন্ত্রী সাহেবের খুশি হওয়ার কথা নাকি রাগ হওয়ার কথা? মহা খুশি। এবার স্বর্ণ রূপা হীরা যা কিছু আছে সব কিছু একটা বাক্সের মধ্যে ভরে নিয়ে গেছে। যে করেই হোক চোখ ভালো করা লাগবে। ওই যুবকের কাছে গিয়ে বলতেছে, যুবক এই যে বক্স খুলে দেখো, বক্সের মধ্যে স্বর্ণ রূপা যা সব ভরপুর, এটা তোমার জন্য। যুবক বলতেছে, কেন, মানে কী কারণে তুমি নিয়ে আসছো আমার জন্য? বলতেছে, তুমি এটার বিনিময়ে আমার চক্ষু ভালো করে দিবে। যুবক বলতেছে, তোমার চক্ষু ভালো করার ক্ষমতা আমার নাই। বলছে, তুমি কি বলো, সারা দেশ তোমার ব্যাপারে তোলপাড় সৃষ্টি করে ফেলছে, তুমি সব কিছু করতে পারো, চোখ ভালো করতে পারো। যুবক বলতেছে, এটা তো আমি পারি না, এটা আমার রব পারে। সুবহানাল্লাহ। মন্ত্রী তো দিছে একটা ভেসকি মার, হাসে। এটা কোনো কথা বললা তুমি? এত কষ্ট করে তোমার কাছে এত কিছু আমি নিয়ে আসলাম, তুমি বলতেছো রব নাকি ভালো করে? আরে বেটা, আমি তো রবের পাশে সবসময় সারাটা দিন বসে থাকি। মন্ত্রী মনে করেছে তার রবের কথা, সারা দেশের মানুষ যে ওই যে বাদশাকে, জালেম বাদশাকে রব মানে, সে রবের কথা মনে করছে। দূর বেটা, এটা কোনো কথা হলো? সারাটা দিন আমি রবের কাছে আমি বসে থাকি, ওই বেটা কিসের আমার চোখ ভালো করে? তখন সেই যুবক বলতেছে, দেখো তুমি যাকে রব মনে করতেছো, দেশের মানুষ যাকে রব মনে করতেছে, সে আসলে রব নয়, সে তো মানুষ, সে তো জালেম শাসক, সে আবার রব হয় কেন? মন্ত্রী বলছে, তার মানে তুমি কি তারে রব মানো না? না, আমি রব তারে কেন মানবো? সে তো একটা জালেম, তাকে আমি কেন রব মানবো? সে তো রব হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। মন্ত্রী বলতেছে, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? আমি খুব ভালোভাবে জানি আমার মৃত্যুদণ্ড হবে। আমার কোনো আফসোস নাই, আমার রবের জন্য যদি আমার জীবন উৎসর্গ করা লাগে, আমি জীবনকে উৎসর্গ করার জন্য সব সময় প্রস্তুত। সুবহানাল্লাহ। এবার মন্ত্রী চিন্তা করতেছে কি করা যায়। মন্ত্রী বলতেছে, আচ্ছা যা হয়েছে হয়েছে, এত কথা আমি বুঝি না, ওই প্যাচের মধ্যে তুমি আমারে ফেলাইও না। আমি তোমার কাছে চোখ ভালো করার জন্য আসছি, তুমি তোমার রবকে বলো আমার চোখটা যেন ভালো করে দেয়। যুবক বলতেছে, এভাবে তো হয় না, আগে কালেমা পড়ো, ঈমান আনো, এরপরে আমি আমার রবের কাছে দোয়া করে দেখি আমার রব তোমার চোখ ভালো করে দেন কিনা। সুবহানাল্লাহ। মন্ত্রী চিন্তা করতেছে, হায় হায়, দুনিয়া তো সারাটা জীবন আমি কোনো সময় দেখলাম না, দুনিয়া কেমন সুন্দর, স্ত্রী সন্তান মা বাবা কেমন সুন্দর, কিছুই তো দেখলাম না। চিন্তা করতেছে, যাক একটু কালেমা পড়ে দেখি কি অবস্থা হবে। কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবার যুবক দু হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে, রব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে খুশি হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, রব্বুল আলামিন এই মন্ত্রীর চোখের দৃষ্টি আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে দেরি করেন নাই কে? চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পরে সে কি আর আগের মতো আছে? কথা বলেন, আগের মতো আছে?
একজন অন্ধ ব্যক্তি, তার দাঁড়িয়ে থাকার স্টাইল একরকম, আমার আপনার মতো দৃষ্টিশক্তিমান মানুষের দাঁড়িয়ে থাকার স্টাইল অন্যরকম। কথা বলেন। আগে তো সব সময় পার্লামেন্টে গেলে চুপচাপ এক জায়গায় এভাবে দাঁড়িয়ে থাকতো, কোনো কথা নাই। এখন সামনে যাইতেছে, এরে গুতায়, এটারে গুতায়, এটা করে সেটা করে। কিরে এই অবস্থা কেন? বাচ্চা তো এই অবস্থা দেখে বলতে, কিরে তুই কি চোখে দেখতেছস? তো হ্যাঁ, আমি তো চোখে দেখতেছি। তোর দৃষ্টিশক্তি কে কে দিছে? ওই অন্ধমন্ত্রী দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বলতেছে, আমার দৃষ্টিশক্তি আমার আল্লাহ আমাকে দান করেছে, সুবহানাল্লাহ। বাচ্চা তো মহা খুশি। তুই কি বললি আবার বল। বলছে আমার দৃষ্টিশক্তি আমার রব আমাকে দান করছে, সুবহানাল্লাহ। বাচ্চা বলছে, এই আয়োজন কর, আয়োজন লাগা। এতগুলো মানুষের সামনে আমি যে তাকে দৃষ্টিশক্তি দান করছি, এটা সবাই জানা লাগবে না? আয়োজন কর, সব মানুষ জানুক তুই যে এতগুলো মানুষের সামনে, পার্লামেন্ট মেম্বারের সামনে আমাকে, আমার কথা তুই স্বীকার করছিস, আমি তোর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি। আমার যে কি ভালো লাগতেছে, এতগুলো মানুষের সামনে তুই আমার প্রশংসা করছিস, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। মন্ত্রী আস্তে করে বলতে, তুই কিসের খোদা? তুই আস্ত একটা খোদা, তুই কিসের খোদা? আমার রব যে তোকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাকে দৃষ্টিশক্তি দান করেছেন, সুবহানাল্লাহ। তুই কিসের রব? আচ্ছা এবার বলেন, পার্লামেন্ট মেম্বারদের সামনে জালেম বাচ্চাকে যদি এভাবে অপমান করা হয়, তার কি মেজাজ ঠান্ডা থাকবে? জোরে বলেন। রাজা বলতেছে, এর ধর, গ্রেপ্তার কর, ইচ্ছা মতো পিটা। পিটাইতে পিটাইতে এক সময় জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোরে কালেমা পড়াইছে কি বল? পিটানির চোটে বলে ফেলছে, আমাকে অমুক যুবক আব্দুল্লাহ বিন তামের কালেমা পড়াইছে। এটারে ধর, গ্রেপ্তার কর, রিমান্ডে দে, ইচ্ছা মতো এটারও পিটা। এরেও পিটাইতেছে, পিটাইতে পিটাইতে এক সময় বলতেছে, আচ্ছা বল তোরে কালেমা পড়াইছে। পিটানির চোটে সেও বলে ফেলছে, আমাকে ওই যে পাদ্রী বুজুর্গ ব্যক্তি রাস্তার পাশে বসে মানুষদেরকে নসিহত করে, সে আমাকে কালেমা পড়াইছে। এটারও নিয়ে আসছে, ইচ্ছা মতো তিনজনরে পিটায়। একটা পর্যায়ে বলতেছে, এবার বল তোদের রবকে। এত পিটানি খাওয়ার পরেও বলতেছে, আমাদের রব কেবলমাত্র শুধুমাত্র একজন মালিক, তিনি হচ্ছেন। বাচ্চার তো মেজাজ আরো গরম। বাচ্চা এবার করাত নিয়ে আসছে, একটা কথাও মিথ্যা নয়, সরাসরি তাফসিরের কিতাব থেকে কথাগুলো বলা হচ্ছে। করাত নিয়ে এসে মাথার মধ্যে ধরছে, মাথার মধ্যে ধরে বলতেছে, এবার বল তোর রবকে। আমার আপনার মাথার মধ্যে যদি করাত রেখে বলা হয়, বল তোর রবকে, আমি নাকি আল্লাহ, আমাদের অবস্থা কি হবে? আমরা তো ডাইরেক্ট অধিকাংশ মানুষেরা বলে ফেলবো, আমরা তো, আমাদের 14 গোষ্ঠী হিন্দু ছিল, আমাদের ইমানের অবস্থা হচ্ছে এরকম। আরে মিয়া, 5 টাকার কাছে চায়ের একটা কাপের কাছে ইমান 1000বার বিক্রি হয়ে যায়, হয় কি হয় না? কথা বলেন, বাস্তবতা। ভোটের সময় কি আপনারা লক্ষ্য করেন নাই? চায়ের দোকানে ভোটার বসে আছে, চেয়ারম্যান সাহেব আসছে, বলতেছে, আচ্ছা তুমি কারে ভোট দিবা? চিন্তার মধ্যে আছে কারে ভোট দেওয়া যায়। আরে একটা চা দে, লাল চা দে। দেওয়ার পরে বলতেছে, হ্যাঁ ভোট তো দিলে তোমারই দিব। এরকম হয় কি হয় না? আমি কি মিথ্যা বলতেছি? ভোটার বসে আছে, ওই চেয়ারম্যান পদপ্রার্থী চলে গেছে, আর একজন পদপ্রার্থী আসছে, ভাই তুমি ভোট কারে দিবা? চিন্তার ভিতরে আছে, দেখা যাক কারে দেওয়া যায়। আরে দুধ চা দে। দুধ চা খাওয়ানোর পরে বলতেছে, কি ব্যাপার তুমি কারে ভোট দিবা? ভোট দিলে তো তোমারই দেওয়া লাগে। এও চলে গেছে, ভোটার কিন্তু জায়গা ছাড়ে নাই, আর একজন আসছে, বলতেছে, ভাই তুমি ভোট কারে দিবা? দেখি ভোটের দিন আসুক, দেখা যায় কারে দেওয়া যায়। আরে কফি লাগা। কফি দেওয়ার পরে বলতেছে, ভাই ভোট কারে দিবা? আরে ভাই ভোট দিলে তো তাল গাছকেই দেওয়া লাগে, তোমাকে ছাড়া আমি কারে ভোট দিব? আছে না নাই? কথা বলেন। ভোটার কয়জন? দিছে কয় জায়গা? এই হচ্ছে আমাদের ইমান।
চরম বাস্তবতা। কিন্তু মন্ত্রীর সেই মাথার উপরে করাত রেখে বলতেছে, বল তুই জীবন চাস, যদি জীবন চাস আমাকে রব হিসেবে মেনে নে, আর যদি বাঁচতে না চাস তোকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মানিস। এবার মন্ত্রী ডাক দিয়ে বলতেছে, সারাটা জীবন আমি আল্লাহ রব্বুল আলামিনকে একবারও ডাকি নাই, মাত্র কয়েকদিন হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিনকে আমি একবার ডেকেছি। আমি একবার ডাকার সাথে সাথে আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সেই মহান মালিকের নাফরমানি আমি কিভাবে করব? আমি ঈমান দিব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই মন্ত্রীর দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এবার বলতেছে পাদ্রীকে, পাদ্রী বল তোর জন্য দুইটা অপশন। এক নাম্বার হলো, যদি আমাকে রব হিসেবে মেনে নিস তাহলে তোর জীবনকে ভিক্ষা দেওয়া হবে, আর যদি আমাকে রব হিসেবে না মানিস তোকেও এই মন্ত্রীর মতো দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। সেই পাদ্রী বলতেছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। সে পাদ্রীকেও একই অবস্থা করা হয়েছে। যুবকের সামনে দুইজনকে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। এবার যুবককে বলতেছে, যুবক তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুমি জাদু শিক্ষার জন্য আমি তোমাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে নাফরমানি করেছো। এখনো সুযোগ আছে, যদি আমাকে রব হিসেবে মানো তাহলে তোমার জীবনকে ভিক্ষা দিব, আর যদি রব হিসেবে না মানো তাহলে তোমাকেও তাদের মতো শহীদ করে দিব। এবার যুবক বলতেছে, বাদশা খুব ভালো করে শুনে রাখ, আমার সামনে যেই দুইজন আমার জন্য জীবন দিল, আমার অপরাধের কারণে যেই দুইজন মানুষ জীবন দিয়েছে, আবার তুই কিভাবে স্বপ্ন দেখিস যে আমি তোকে রব হিসাবে মানব? তুই আমাকে এর চাইতে আরো বড় ধরনের কোনো শাস্তি থাকলে দে। এবার বাদশা রেগে মেগে ফায়ার, স্পেশাল ফোর্স রেডি করছে, হাত পা বেঁধে সেই পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়াইছে। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে যুবককে সর্বশেষ বলতেছে, যুবক তুমি এখনো সময় আছে, বলো জীবন চাও নাকি জীবনটাকে শেষ করে দিতে চাও? যুবক বলতেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু তোদের মতো কাফের কুফফারদের কাছে ঈমান বিক্রি করব না, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যুবক মনে মনে দোয়া করলো, রব্বুল আলামিন এই জালেম বাচ্চাকে তুমি একটু শিক্ষা দাও, তাকে একটু সঠিক বুঝ দান করো। রব্বুল আলামিন তুমি আমাকে যে কোনোভাবে হোক এই জায়গা থেকে উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন, সুবহানাল্লাহ। আর যারা তাকে মারতে গিয়েছিল ওই দলকে, ওই স্পেশাল ফোর্সকে মুহূর্তের মধ্যে ওই পাহাড় থেকে নিক্ষেপ করে শেষ করে দিলেন কে? আমার ভাইয়েরা, পাহাড় কথা শুনে কার? যুবক ফিরে চলে আসছে, রাজা তো মহা খুশি। এই তো যুবক, তুমি এতক্ষণে লাইনে আসছো, তো ঠিক আছে তুমি লাইনে আসছো, আমি জানতাম তুমি লাইনে আসবা, এই জন্য তোমাকে ভয় দেখিয়েছি। তোমাকে তো আমার মারার একটুকু নিয়ত নাই, কিন্তু আমার স্পেশাল ফোর্সটা কোথায়? তোরে আমি রব তো মানছি, এই কথা তো আমি একবারও বলি নাই। তোর যে স্পেশাল ফোর্স তুই আমাকে পাঠিয়েছিলে মারার জন্যে, আল্লাহ পাক তোর ওই স্পেশাল ফোর্সকে শেষ করে দিয়েছে। আমার রব আমাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে এই জায়গাতে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ। সে নিজেকে রব দাবি করে, তার সামনে আবার সেই যুবক বলতেছে আমার রব আমাকে বাঁচিয়েছে। তার কি মাথা ঠান্ডা না গরম হবে? সে এবার আরও স্পেশাল ফোর্স রেডি করে সমুদ্রের মাঝখানে নিক্ষেপের অর্ডার দিয়েছে, যা মাছের মুখের মধ্যে ছেড়ে দিবি, যা শেষ করে দিবি। ওই সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। যুবক দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কবুল করছেন কে? ওই স্পেশাল ফোর্স। শেষ। যুবক আবার চলে আসছে, আসার পরে কি ব্যাপার, তুই এখনো মরিস নাই? আমি মরবো কেমনে? আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, সুবহানাল্লাহ। এখন তো বাদশা মহা টেনশন, যে আরে মারা যায় কেমনে? যুবক বলতেছে, তুই আমাকে মারতে পারবি, আমাকে মারতে পারবি যদি আমার শিখানো নিয়ম তুই ফলো করিস। সুবহানাল্লাহ বলবেন না? তবে তুই আমাকে মারতেই হবে, কি কারণে আমাকে একটু বলবি? বলছি তোকে আমার মারাই লাগবে, কারণ সারা দেশের সব মানুষ আমাকে খোদা মানে, তুই মানিস না, তুই থাকলে ভেজাল আছে।
বলতেছে ঠিক আছে, আমাকে যদি মারাই লাগে সারা দেশের সব জনগণকে একটা বিশাল ময়দানে আসার জন্য তুমি আহ্বান করো। রাজা আহ্বান করছে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি অর্ডার করে সারা বাংলাদেশের সব মানুষ আসা লাগবে অমুক ময়দানে, সবাই কি আসবে? সবাই আসবে? সাধারণ আহ্বান, সবাইকে আসতে হবে, সবাই কি আসবে? সবাই আসবে না তো, কারণ অধিকাংশ মানুষই আসবে না। বিরোধী দল সহ আরও অন্য যারা আছে আসতে চাইবে না, আমাদের কাজ আছে, এই 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 সমস্যা ওই সমস্যা। কিন্তু বাদশাহ যদি এই অর্ডার করে আসতেই হবে, না আসলে ঘরের মধ্যে যে থাকবে তাকে ক্রস ফায়ার দেওয়া হবে। মানুষ গাড়িতে করে আসবে, গাড়ি না পাইলে দৌড়ায় দৌড়ায় আসবে। আসবে কি না কথা বলেন? কারণ জানে ওই ঘরের মধ্যে থাকলে ক্রস ফায়ার দেওয়া হবে। বাদশা এই অর্ডার জারি করছে, কেউ থাকতে পারবে না ঘরের মধ্যে, সব আসা লাগবে। সব আসছে। এবার আব্দুল্লাহ বিন তামের ওই যুবক বলতেছে, তুমি আমাকে মারতে হলে সমস্ত মানুষের সামনে তুমি একটা বাক্য উচ্চ আওয়াজে বলতে হবে, যেটা প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত যেন পৌঁছে যায়। তুমি ওই বাক্যটা বলে আমাকে তীর নিক্ষেপ করবে, আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। সব রেডি। এবার বাচ্চা বলতেছে, তোকে মারার জন্য কি করতে হবে, কি বলতে হবে, তুই দ্রুত বল। যুবক দেখতেছে সব মানুষ চলে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে 20,000 মানুষের সমাগম হয়েছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের তিনি বলতেছেন, তুমি উচ্চ আওয়াজে বলবে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করতেছি। আল্লাহু আকবার। তীর নিক্ষেপ করতে দেরি, আব্দুল্লাহ বিন তামের নামের যুবক শাহাদত বরণ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার তো রাজা মহা খুশি, তার বিরোধী আর কেউ নাই। এবার সে তার রাজ্য ইচ্ছামতো শাসন করবে, যে তাকে রব মানবে না তাকেই জবাই করে দিবে, হত্যা করে ফেলবে। এই অবস্থা দেখে জনগণ চিন্তা করতেছে, কি ব্যাপার, একজন বাদশাহ হয়ে, একজন রব হয়ে একজন যুবককে মারতে এত কষ্ট, পাহাড়ের মধ্যে পাঠায় মরে না, সে সমুদ্রের মাঝখানে পাঠায় মরে না, কিন্তু যুবক যখনই শিখিয়ে দিল যে যুবকের রবের নামে তীর নিক্ষেপ করতে হবে, ঠিক তখনই সে মারা গেল। তার মানে যুবক এই মৃত্যুর সময়, শাহাদাতের সময় একটা মেসেজ আমাকে আপনাকে দিয়ে গেল, সেটা হচ্ছে যুবকের যে রব আছে এই রবই সত্য, আর জালেম বাদশা যে সে যে নিজেকে রব দাবি করে সম্পূর্ণ মিথ্যা। এই কথা বলে 20,000 মানুষ কালেমা পড়ে ওই জায়গাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষের আত্মদানে 20,000 মানুষের কালেমা, দেখে চারটেখানি কথা। আমার ভাইয়েরা, এবার বলেন, 3 জনের কালেমা পড়া সহ্য করতে পারে নাই যেই বাদশা, সেই বাদশা এখন 20,000 মানুষের কালেমা পড়া, এটা কি সহ্য করতে পারবে? জোরে বলেন। এবার বাদশা সিদ্ধান্ত নিয়ে ফেলল, জনগণকে আমি একটাকেও আমি আস্ত রাখবো না, সবকে শেষ করে দেওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন সেই ঘটনায় বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওই গর্তওয়ালাদের জন্য ধ্বংস, ওই গর্তওয়ালাদের জন্য লানত অভিশাপ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই যে জালেম শাসক তখন সেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিশাল বড় বড় গর্ত তৈরি করলো। গর্ত খনন করার পরে ওই 20,000 মুসলমানদেরকে পুড়িয়ে মারার জন্যে আগুনের ইন্ধন সেখানে জ্বালিয়ে দিল, এবং 20,000 মানুষকে, মুসলমানদেরকে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলছেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। 20,000 মুসলমান যখন ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, সেই বিভৎস আগুনে পুড়িয়ে যাওয়া সেই চিত্র সেই গর্তের পাশে বসে বসে সে উপভোগ করতেছিল। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, একজন মহিলা পাওয়া যায় যার কোলের মধ্যে একজন দুধের সন্তান ছিল। সেই মহিলা চিন্তা করতেছিল, আমি যদি ঝাঁপ দিই আমার সন্তানের কি হবে,
আমার সন্তানও তো শেষ হয়ে যাবে। আমি একটু কৌশল অবলম্বন করি, আমি বলি আমার ঈমান নাই, আমি কালিমা পড়ি নাই, আমি তোমাকে রব হিসেবে মানলাম। মনে মনে ভাবতেছে, হাদিসের মধ্যে এসেছে ওই কুলের ভিতরে থাকা ছোট্ট শিশুর জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? ছোট্ট শিশু বলা শুরু করছে, মা তুমি কি দেখতেছো? তুমি মনে করতেছো তুমি চোখের সামনে দেখতেছো ওই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে, কিন্তু ওই গর্তের মধ্যে তুমি ঝাঁপ দিয়ে দেখো ওই গর্তের আগুনটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। এই ঘটনা থেকে আমি আপনি কি শিখলাম? খালি শুনলাম, মজা পেলাম, চলে যাব? আল্লাহ রব্বুল আলামিন, আমি আবারও বলতেছি, 4টা কসম খেয়েছেন। একটা কসম খাইলেই তো হতো, কসম না করলেও তো হইতো, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। কিন্তু 4টা কসম করে আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনার গুরুত্ব বুঝালেন যে নির্যাতিত যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে আমি আল্লাহ নিজে সান্ত্বনা দিচ্ছি। সুবহানাল্লাহ। একজন মুসলমানের শহীদ হওয়ার বিনিময়ে 20,000 মুসলমানকে আল্লাহ রব্বুল আলামিন কালেমা পড়িয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, মুসলমান যেই জমিনে মুসলমানদের রক্ত ঝরে ওই জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুসলমানরা সবসময় হকের প্রতি থাকা লাগবে, অবিচল থাকা লাগবে, ইসলামী আন্দোলনের ভিতরে থাকা লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দায়িত্ব এই জায়গাতে শেষ না। বাকি আরও জীবন পরিচালনার ক্ষেত্রে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে ইসলামকে মানতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, পড়ছে আমিন।